আজকের এই সভা সঞ্চালনা করছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা যারা আব্দুল আহাদ চৌধুরী সহ আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ। আসলে আজকে একটি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। যুক্তরাজ্য আওয়ামী লীগ তাৎক্ষণিকভাবে এই আয়োজন করার জন্য আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দকে। আসলে 21শে আগস্ট যে মর্মান্তিক ঘটনা ঘটিয়েছিল, তারেক রহমানের নির্দেশে সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়ার পরেও আজকে যে মামলাটি খালাস করে দিয়েছে, এজন্য সারা বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ে লেগেছে যে এই ধরনের প্রকাশ্যে একটি ঘটনা ঘটার পরেও আজকে ইউনূস সরকার যেভাবে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে বিশ্বের দরবারে একটি কলঙ্কিত দিন আজকে আমি মনে করি। এই দিনের মাধ্যমে অপরাধীরা যেভাবে ছাড় পেয়ে গেল, সেটা কোনোভাবেই বাংলাদেশের জনগণ মেনে নিতে পারে না। আমরা আজকের এই প্রতিবাদ সভা থেকে ইউনূস গংদের জানিয়ে দিতে চাই যে এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি আর না ঘটে, এবং আজকের যারা ইতিমধ্যেই সাজাপ্রাপ্ত হয়েছে এবং প্রমাণিত হয়েছে, যারা সাক্ষী প্রমাণের মাধ্যমে এই প্রকাশ্য দিবালুকে এইরকম একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তাদের উপযুক্ত শাস্তি ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতেও চিরেই হবে। আমরা সেই প্রত্যাশা রেখেই আজকে আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। এবং আজকের এই তাৎক্ষণিক সভা আয়োজনের জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অনেক বিষয় আছে, আমরা সুশীল সমাজকে লালিত করার জন্য আজকে একটি সুশীল সমাজ আমাদের এই বন্যায় এখানে তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিচার করে এই হত্যা ঘটিত হয়েছিল আমাদের স্বৈরাচার খালেদা জিয়ার আমাদের, এরপরে তত্ত্বাবধায়ক সরকার অনেক সরকারগত হয়েছে। উপস্থিত সকলকে আমি আজকে আর দেখে আসার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আজকে অবৈধ সরকারের কর্তৃক আজকে এই অবৈধ সিদ্ধান্তের আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যারা 21শে আগস্টে এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছিল, তাদেরকে আবার ভবিষ্যতে আইনের আওতায় আনে এর পূর্ণ বিচার হবে এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় মুক্তি। কারণ আমরা এই সরকার, এই যে রেজিম, ডক্টর ইউনূসের জবরদখলকারী রেজিমের কাছে আমরা এর চেয়ে বেশি আশা কিছু করি না। কারণ এরা জোর করে ক্ষমতা দখল করেছে। বাংলাদেশের হাইকোর্ট, লোয়ার কোর্ট, সুপ্রিম কোর্ট সব কোর্টই তাদের নিজস্ব কায়দায় মেডিকুলাস ডিজাইনের মধ্যেই তারা পরিচালনা করছে। 21শে আগস্টের মতো একটি ন্যাক্কারজনক হত্যাকাণ্ডর যে বিচারকে তারা প্রভাবিত করেছে এবং যাদেরকে বিচারের থেকে তারা খালাস দিয়েছে, এটা অত্যন্ত নিন্দনীয় বিষয়। কারণ যারা অ্যাপিলই করে নাই তাদেরকেও মাফ করে দিয়েছে। এর থেকে বোঝা যায় যে বাংলাদেশের বর্তমানে এই রেজিমের আন্ডারে কোনো আইনের শাসন নেই। তো আমরা এই ডক্টর ইউনূস এবং তার যে রেজিম, এই রেজিম একটি অবৈধ গোষ্ঠী। এই অবৈধ গোষ্ঠীর বিরুদ্ধে আমরা দেশে বিদেশে গণ আন্দোলন, গণজাগরণ সৃষ্টি করব জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। জয় বাংলা। আমরা আজকের যে রায় হয়েছে তার তীব্র নিন্দা জানাই, ঘৃণা ভরে প্রত্যাখ্যান করি।